শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতের ভোটার কার্ড। হিঙ্গলগঞ্জে আর এক বাংলাদেশির এবার পর্দাফাঁস। অভিযুক্ত বাংলাদেশের রিয়াজুল ইসলাম গাজী 10 বছর আগে নাকি বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতে ভোটার কার্ড। আরো বিস্তারিত জানাবে অনুপম রয়েছে। অনুপম, দেখো, আবারও শ্বশুরকে বাবা সাজিয়ে বাংলাদেশি যুবকের ভারতে বসবাস। এখানে এই যে হিঙ্গলগঞ্জের আব্দুর রহিম গাজী, তিনি বাংলাদেশের টাউন শ্রীপুরের বাসিন্দা। তিনি বেশ 8 থেকে 10 বছর আগে তিনি ভারতে আসে, অবৈধভাবে হিঙ্গলগঞ্জের সীমান্ত পার হয়ে আসে এবং রিয়াজুল ইসলাম গাজী নামে এক ব্যক্তির বাড়িতে পয়সার বিনিময়ে তিনি থাকা শুরু করেন এবং পরবর্তীতে সেই রিয়াজুল গাজীর স্ত্রী মেয়ের সঙ্গে তার বিয়ে হয় এবং বিবাহর পরে রিয়াজুল। বেশ, ধন্যবাদ। শ্বশুরকে বাবা সাজিয়ে নাম তুলেছে? না, বাবা তো বুঝতো না, বাবা তো বুঝতো না। বাবা একটু মাথার খারাপ ছিল, তো বাবা মারা গেছে। রিয়াজুল ইসলাম গাজী আপনার স্বামী বাংলাদেশে কোথায় বাড়ি? এনাদের টাউন শ্রীপুরে বাড়ি। বাংলাদেশে কোথায়? টাউন শ্রীপুর। অনেক বছর আগে আমার আসলে তখন তো ভোটার করিনি, তারা ভোটার তখন ছিল না। আমার স্বামী বলে কোনো দোষ না বলে। হ্যাঁ, আমার বাবা। আর এই খবর সামনে আসতেই কমিশন ব্যবস্থা নিক দাবি পঞ্চায়েত প্রধানের। তো যেহেতু আমাদের এই বৌনা ডাইমেনশনাল গ্রাম পঞ্চায়েত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, তো এখানে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে শাদী করে তারা সংসার যাপন করছেন এবং সেই ক্ষেত্রে হয়তো তাদের শ্বশুরের আশ্রয় নিয়ে তার শ্বশুরের নামকে পিতা ব্যবহার করে ভোটার লিস্টের নামটা তুলেছেন। তো এটা যদি সত্য ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশন তার তদন্ত করুক, তদন্ত করে তার ভোটার লিস্ট ক্যান্সেল করুক এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নির্বাচন কমিশন নিয়ে। খড়দায় পরপর 3টি বাড়িতে চুরি, সিসি ক্যামেরা দেখে গ্রেফতার 3। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং চুরির গয়না। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দে। সুবীর, কি জানা যাচ্ছে? দেখো, গত 26 তারিখ খড়দহ বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণ পার্ক এলাকাতে পরপর 3টি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনার পরে কিন্তু রওরা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা কিন্তু সেখানে যাচ্ছে বা মুখ ঢেকে সেই বাড়িতে ঢুকে কিন্তু এই চুরির ঘটনা ঘটাচ্ছে এবং তারপরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে টিটাগড় থানার অন্তর্গত গোল পার্ক এলাকা থেকে অভিযুক্ত মোহাম্মদ করিম ওরফে বরফি এবং মোহাম্মদ আসিফ, এই দুজন দুষ্কৃতীকে কিন্তু আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের থেকে চুরি যাওয়া সোনার গহনা কিন্তু রওরা থানা পুলিশ উদ্ধার করেছে এবং আজকে এই 2 অভিযুক্তকে বারাকপুর আদালতে পাঠানো হবে। বেশ, ধন্যবাদ।